ফ্যানটা বড় বড় শব্দ আসবে এখানে। তাহলে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম ক্লাস যে নতুন সিলেবাস দিয়েছে, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। ইন্ট্রোডিউসিং মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, বুঝা গেছে? আর সামওয়ান মানে কাউকে, ফর্মালি মানে আনুষ্ঠানিকভাবে। তাহলে কী হবে? ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, আনুষ্ঠানিকভাবে কাউকে পরিচয় করিয়ে দেওয়া। এখানে লেখা আছে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস, ছবিটির নিচে তাকাও। ইলাস্ট্রেশনস বিলো, নিচে তাকাও। অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। রিটেন ইন দ্যাম, যেগুলো লেখা আছে তার মধ্যে। ইন গ্রুপস, গ্রুপে, দলে। ডিসকাস দ্য কোশ্চেন্স দ্যাট ফ্লো, যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। আমরা যদি এখানে খেয়াল করি, এটা একটা পার্সোনাল লেটার, এটা একটা মনে হয় ম্যাগাজিন, এটা সিভি, এটা পত্রিকা, এটা অ্যানভাল্ভ, অ্যানভেলাপ, অ্যানভেলাপ মানে খাম, খাম, ঠিক আছে? এখন যদি আমরা প্রশ্নটার মধ্যে আসি, প্রথম প্রশ্নটা দেখো, কোশ্চেন্স, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি? যেহেতু এখানে এই উত্তরগুলো তুমি তোমার তিনটা ওয়েতে দিতে পারো। এক নাম্বার ওয়ে হচ্ছে তুমি কোন কোন ধরনের লেখা এখানে দেখতেছ। এক নম্বরে দেখতেছ তুমি সিভি, দেখতেছ না? পার্সোনাল লেটার, তাই না? তারপরে ম্যাগাজিন, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, নিউজ পেপার, তাই না? আচ্ছা, আবার আমরা আরেকভাবে এই উত্তরটা দিতে পারি, যেখানে আমরা হাতের লেখা দেখতে পাচ্ছি, টাইপিং পাচ্ছি না? তাহলে টু টাইপস লেখা দেখতে পাচ্ছি, টু টাইপস। একটা হচ্ছে হ্যান্ড রাইটিং, আরেকটা হচ্ছে টাইপিং, তাই না? আচ্ছা, সব শেষ, যেহেতু আমরা ক্লাস 7 একটা পড়ে আসলাম ফর্মাল এবং ইনফর্মাল, তার জন্য এগুলো দিলে কেটে দিবে না কেউ, তবে দেয়া ঠিক না। আমরা দেখবো এখানে ফর্মাল, যেহেতু এই যে ফর্মালি বলছে, ফর্মাল এবং ইনফর্মাল লেখা আছে এখানে, ইনফর্মাল। তাহলে কয় টাইপ হচ্ছে? টু টাইপস। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যান্সারটা, এক নম্বরটা অ্যান্সার লিখতে পারি, টু টাইপস অফ রাইটিং, তাই না? টু টাইপস অফ রাইটিং আর ভিজিবল, আর ভিজিবল মানে দেখা যাচ্ছে, ভিজিবল মানে দেখা যাচ্ছে, আর ভিজিবল ফ্রম দ্য, এই যে ইলাস্ট্রেশন মামলা দিচ্ছে না, ফ্রম দ্য ইলাস্ট্রেশন, ILL USTR, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন, বুঝছে? নাম্বার ওয়ান হচ্ছে ফর্মাল, ফর্মাল, আর নাম্বার দুই হচ্ছে ইনফর্মাল, বুঝছে? এটা তো ক্লিয়ার। তাহলে এবার দুই নম্বরটাতে আমরা আসি, দুই নম্বর প্রশ্নটাতে আসি,
2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দে কল্ড, এগুলোকে কি বলে? তাহলে ধরো একটু 2 নম্বরটা, যেগুলো ফর্মাল তাহলে লিখব দে আর কল্ড, দে আর কল্ড। নাম্বার এ ফর্মাল, ফর্মালে কি কি আছে? সিভি আছে, তাই না? নিউজ পেপার আছে, নিউজ পেপার, ঠিক আছে। আর কি আছে আমার? এই অ্যাপ্লিকেশন আছে, APPLICATION, আর বিতে কি আছে? ইনফর্মাল, ইনফর্মালে কি আছে? পার্সোনাল লেটার, পার্সোনাল লেটার, বুঝছে কথাটা বললাম। এবার যে জিনিসটা জানবো আমরা, সি নাম্বারটা দেখো। সি নাম্বারটা বলছে যে হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দ্যাম। এখন এটা ওই যে আমরা যাকে কোহেসিভ ডিভাইস যে পড়ছি, এই কোহেসিভ ডিভাইসগুলো নিয়ে নিয়ে লিখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কোহেসিভ ডিভাইস আমরা কি পড়ছি? বাট পড়ছি না? মনে আছে নি? মনে নাই মনে হয়। তারপরে অলসো পড়ছি না? পড়ছি। শো পড়ছি না? মোটামুটি এগুলো দিয়ে দেখুন আমি এখন বানাই, এখন আমি হয় কি না। যেমন হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দ্যাম, তুমি প্রায় সেগুলো কীভাবে পড়ো? প্রথমে বাদ দিয়ে করি। আই রিড, প্রেজেন্ট ইনভিটেন্সে লিখি। নিউজ পেপার, NEWS, নিউজ পেপার। ডেইলি, আমি প্রতিদিন নিউজ পেপার পড়ি। বাট, এই যে একটা কোহেসিভ ডিভাইস লাগাই দিলাম, বাট আই ডু নট, আমি রাইট। আর্টিকেল মানে হচ্ছে নিউজ পেপারে লেখা আর কি, হ্যাঁ প্রবন্ধ লেখা। ডু নট রাইট আর্টিকেল অন ইট রেগুলারলি। গেল একটা। এবার সিভি দিয়ে আসি। আই রাইট পার্সোনাল লেটার I often write, I write personal letter when it is need for me. আমি দিলাম, দিছি না কোয়েশ্চেন ডিভাইস না? বাট I do not write CV. CV লিখি আমি না, বিকজ আবার কোহেসিভ ডিভাইস আছে না? কারণ I am a student now, আমি এখন ছাত্র, ঠিক আছে। তারপর আর কি লিখতে পারি আমরা? এটুকু আমাদের যতটুকু জানা দরকার আর কি, ঠিক আছে। তাহলে এটা হলো এটা। এবার সবশেষটা কি? হোয়াই ডু উই রাইট দ্যাম, কেন এগুলো আমরা লিখি? ডি,
এখন অনেকভাবে লেখা যায়, যেমন একটা করে লেখা যায় পার্সোনাল লেটার। এভাবে হবে, ই হবে কিনা আমি জানি না আর কি, এটা তো আবার ভুল হচ্ছে নাকি যে পার্সোনাল লেটার কি জন্য লিখি আমরা বলো তো? কমিউনিকেটিং কমিউনিকেটিং with our relatives and friends. Relatives and friends. FRIEN আমাদের আত্মীয়-স্বজন ও বন্ধুর সাথে যোগাযোগ করার জন্য লিখি না? আচ্ছা, এবার হচ্ছে নিউজ পেপারে কেন লিখি? নিউজ পেপার কেন লিখি? নিউজ পেপারে আমরা এক্সপ্রেস এক্সপ্রেস or share our opinion or thought. এরকম সিভি কি জন্য লিখবো? সিভি লিখছি কি না লিখি না? সিভি কি জন্য লিখি ধরো একটু, ফর জব পারপাস। ঠিক আছে। অ্যাপ্লিকেশন কেন লিখি? ফর লিভ ছুটির জন্য, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তাই না? লিখি কি না? লিখি। আর কি বাকি থাকলো? বাকিগুলো আমরা এভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ভালো করে করো, এটা